যে আমাদের কি আসলে রিজার্ভই শেষ হয়ে যাচ্ছে নাকি আসলে নতুন গ্যাস আমরা খুঁজছি না বা খোঁজার চেষ্টা করছি না? এটা ভেরি গুড কোশ্চেন। টু সাম এক্সটেন্ট এটা তো আমরা বলি কনভেনশনাল এনার্জি, এটা হলো শেষ হয়ে যাবেই এক সময়। আচ্ছা, তো বাংলাদেশের আসপেক্টে এটা কি শেষ হয়ে যাওয়ার মতো পর্যায়ে আছে? বাংলাদেশের আসপেক্টে আমরা সিলেট বেসিনকে বা আমরা সুরমা বেসিন বলি, এই বেসিনটায় বেশি এক্সপ্লোরেশন হয়েছে। আচ্ছা, বাংলাদেশের অনশোরের আরও কিছু জায়গা আছে, অথবা এক্সিস্টিং সুরমা ট্রাপে আমরা ডিটেল সাইসমিক করি নাই, ডিটেল স্টাডি এখনও করা হয় নাই, ইন্টিগ্রেটেড স্টাডি করা হয় নাই। এবং আমরা কি বলি, গাছে যখন ফল ধরে আমরা কিছু বড় ফল দেখি, ওর ভিতরে লুকায় আবার বড় ফলও থাকতে পারে, ছোট ফলও থাকতে পারে। সো ওইখানে বেসিনের ভিতরেও আরও ফার্দার ডিটেল স্টাডি করলে, 3D মডেলিং করলে আরও ছোট ছোট পকেট গ্যাস, অথবা একই ফিল্ডে ডিফারেন্ট লেয়ারে অথবা আমরা ডিফারেন্ট স্তরে গ্যাস পেতে পারি। এগুলো কিন্তু আমাদের রিজার্ভকে এনহ্যান্স করতে পারে। ফিল্ডের উপরে, এক্সিস্টিং ফিল্ডের উপরেই কিন্তু আমরা এফিসিয়েন্সি বাড়াইতে পারি প্রোডাকশনের। আমরা এখানেই কিন্তু আরও স্টাডি করে আরও ডিফারেন্ট লেয়ারে গ্যাস পেতে পারি, আমরা রিকভারি ফ্যাক্টর বাড়াই দিতে পারি। সো এইভাবেই কিন্তু আমরা এক্সিস্টিং ফিল্ড থেকে গ্যাসকে করতে পারি। আমরা যেটা করতে পারি, এগুলো করতে পারি, আমরা আরও বেশি ফার্দার ডেভেলপমেন্ট ওয়েল করতে পারি, আমরা ওয়ার্ক ওভার ওয়েল করতে পারি। আমরা যে এলাকাগুলোতে এখনও এক্সপ্লোরেশন হয় নাই কিংবা গ্যাস পাওয়া গেছে আমরা ফার্দার ডেভেলপমেন্ট যাই নাই, বিশেষ করে ছাতক, ফর এক্সাম্পল ছাতক, এই ফিল্ডে গ্যাস পাওয়া গেছে কিন্তু পরে আমরা ফার্দার ডেভেলপমেন্টে যাই নাই। দেয়ার আর সাম রিজন আর অন্য ফিল্ডে, যেমন হরিপুরে আমরা তেল পেয়েছি কিন্তু আমরা ফার্দার ডেভেলপমেন্টে যাই নাই। মনে করছি যে ঠিক এই একটা ওয়েল করে তেল পেলাম আর আমি ওই স্ট্রাকচারে আর কোথাও কিছু থাকবে না, এটা তো জিওলজির ভাষায় এটাকে বলে না আর কি। আমাকে এরিয়াল এক্সটেনশন দেখতে হবে। জিওলজি আনসার্টেন, ভার্টিক্যালি আনসার্টেন, হরিজন্টালি আনসার্টেন। সো আমাকে খুঁজতে হবে, এক স্ট্রাকচারে খুঁজতে হবে, বিয়ন্ড দ্য স্ট্রাকচার খুঁজতে হবে, স্ট্রাকচারে একটা ট্রেন্ড আছে, ট্রেন্ড বরাবর খুঁজতে হবে। সো যেখানে হাইড্রোকার্বন পাওয়ার পসিবিলিটি আগে থেকে আছে সেইখানে এক্সপ্লোরেশন বন্ধ করা যাবে না। ওয়ান্স ইট ইজ ম্যাচিউর ইভেন স্টিল ইউ ক্যান গেট ইট, বাট দেয়ার আর মেনি ভার্জিন এরিয়া। ফর এক্সাম্পল আমাদের অফশোর আছে, আমাদের পশ্চিমাঞ্চল আছে, আমাদের উত্তরাঞ্চলে এখনও হিমজনের ইমিডিয়েট উপরে আছে। এই জায়গাগুলো আমাদের এক্সপ্লোরেশন ওইভাবে হয় নাই এখন হয় নাই। আমাদেরই ওয়েস্টে, পশ্চিমবঙ্গে এবার ওরা 160টা ওয়েল করেছে, সব ড্রাই। পশ্চিমবঙ্গে 160টা ওয়েল করেছে, সব ড্রাই, এবং তারা থামে নাই। তারপরে তারা 24 পরগনাতে এই কয়েক বছর আগে তারা তেল পেয়েছে। মানে তারা স্টপ করে নেই, এখন তারা কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে। সো এই ধরনের বেসিনে যদি তোমার কয়েকটা কম্পোনেন্ট এনশিওর হয়ে যায় যে সোর্স রক আছে এবং রিজার্ভার আছে, ট্র্যাপ আছে, মাইগ্রেশন হয়েছে, প্রোডাকশন হিস্ট্রি আছে, সেই বেসিন নিয়ে তোমার এত কনফিউজ হওয়ার কারণ নাই। তুমি বেশি বেশি ডিল করো, তুমি গ্যাস পেয়ে যাবা। এইরকম একটা ব্যাপারকে আমরা করছি কি, যে আমাদের বাজেট কনস্ট্যান্ট বলে এবং মানি ড্রেন আউট হচ্ছে বলে আমরা কি স্লো ডাউন করে ফেলেছি। ফলে আমার ডিমান্ডের সাথে আমি পেস করতে পারতেছি না প্রোডাকশনটাকে। এটা নিয়মেরই কথা, যখন কেউ প্রোডাকশন শুরু হবে, ডিউ টু প্রেশার ডিপ্লিশন প্রোডাকশন কমে যাবে, সেটাকে কম্পেনসেট করতে হবে নিউ এক্সপ্লোরেশন দিয়ে, নিউ ডেভেলপমেন্ট ওয়েল দিয়ে। আমরা সেটা করি নাই। সো আমরা বসে আছি, আমরা হ্যাপি হোয়াট এভার প্রডিউসিং। সো দেন আমরা এলএনজি দিয়ে আমরা সেটা ফিল আপ করে দিচ্ছি।